আমি এই 2 দিন আগে ইরান থেকে এসেছি। কোত্থেকে? এই 2 দিন আগে ইরানে আমার একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, ইরানের রাজধানী তেহরানে। আমি অবাক হয়ে গেলাম যখন আমি ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরে নামলাম, ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নামার পরে ওরা আমাকে একটা গাড়ি করে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাচ্ছে। আমি এয়ারপোর্ট থেকে মাত্র 2 মিনিট হাইটা গাড়িতে উঠছি। 2 মিনিট হাঁটার সাথে সাথে আমার পুরো শরীর মনে হয় বরফ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দেশে বর্তমানে বরফ পড়ে, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। পুরাটা তেহরান, ইস্পাহান, আব্বাসিয়া পুরাটা বরফে ঢাকা। রাস্তার 2 পাশে পাহাড়গুলো বরফে সাদা হয়ে ঢেকে আছে। তোরা আমাকে যখন হোটেলে নিল, আমি জিজ্ঞেস করলাম আমার প্রোগ্রামের শিডিউল কয়টায়? বললো তোমার প্রোগ্রামের শিডিউল রাত 10টায়। আমি বললাম মিয়া, তুঙ্গ দেশে যেই বরফ পড়ে এই 10টা বাজে কি মানুষ আসবে নাকি? বলে আসবে না, না আসবে, প্রোগ্রামে যাই দেখো। বিশ্বাস করেন, আমি প্রোগ্রামে গেলাম রাত 10টায়। তেহরান থেকে আমাকে গাড়িতে করে প্রোগ্রামের ভেন্যুতে নিয়ে গেল। যখন আমি প্রোগ্রামের কাছে গেলাম, রাস্তার 2 পাশ বরফ আর বরফ, গাড়িগুলো বরফে ঢেকে গেছে, গাড়িগুলো বরফে ঢেকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে আমার দেশের মানুষ কোরআনের মাহফিলে আসা তো দূরের কথা, নামাজই পড়তো না। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যেত না। তো আমি যখন প্রোগ্রামের কাছে গেলাম, যে দেখে হাজার হাজার গাড়ি, গাড়িগুলো বরফে ঢেকে আছে। আমি জিজ্ঞেস করলাম এত হাজার হাজার গাড়ি? বলে তুমি না বলছিলা প্রোগ্রামে লোক আসবে কিনা? বলে এটা ইরানের রাষ্ট্রীয় প্রোগ্রাম। হাজার হাজার ইরানিরা কয়েক শত মাইল দূর থেকে তারা তাদের সন্তানদেরকে, ছোট ছোট মেয়েদেরকে বোরকা পরিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে, মা তার সন্তান, বাবা তার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে কোরআনের মাহফিলে চলে আসছে, কোরআনের মাহফিলে চলে আসছে। এমন বরফ, এমন অবস্থা। আপনারা এই যে দেখেন, এই এমন ঠান্ডা পড়ে, এমন দেখছেন বরফের অবস্থা। পুরা ইরান, পুরা তেহরান একই অবস্থা, বরফের বৃষ্টি হয়, বৃষ্টি। আমি অবাক হয়ে গেলাম যে এত বরফ, এত শীত, বরফ, স্নো পড়ছে, স্নো। এর ভিতরে হাজার হাজার পুরুষ, পুরুষের পাশাপাশি মহিলারা বোরকা পরে, একেবারে শরঈ পর্দা করে তারা কোরআনের মাহফিলে আসছে। আল্লাহু আকবার। যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, দেখলাম অনেক ইরানিয়ানরা তারা আল্লাহর কোরআন শুনে কান্না করছে। অনেক ইরানিয়ানরা আল্লাহর কোরআন শুনে কান্না করছে। মুসলমান, পৃথিবীর জমিনে ইরান এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র কিনা আমেরিকা আর ইসরায়েলের চোখে চোখ রেখে হুমকি দিতে পারে। একটা মাত্র রাষ্ট্র আছে, সেটা হলো ইরান, সেটা হলো ইরান। আমি জিজ্ঞেস করলাম যে তোমার দেশ এত সুপার পাওয়ার কিভাবে হইল? বলে শোনো, আমাদের দেশের 95% মুসলমান কোরআন পড়তে পারে। ইরানের 95% মুসলমান কোরআন পড়তে পারে। ওই দেশের ড্রাইভাররা কোরআন পড়তে পারে, ওই দেশের ব্যবসায়ীরা কোরআন পড়তে পারে, ওই দেশের ডাক্তার, ইঞ্জিনিয়াররা কোরআন পড়তে পারে। ইরানের 95% মুসলমান কোরআন পড়তে পারে, আর বাংলাদেশের 95% মুসলমান কোরআন পড়তে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মুসলমান কোরআন পড়তে পারি না। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজগুলো হয় না।
কারণ কোরআন না পড়তে পারলে আপনার নামাজ কিভাবে হবে? নামাজ সহি হয় না, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান সহি কইরা কোরআন পড়তে পারে না, এই কারণে নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কই রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলছেন, বান্দারে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমাদের জন্য রহমান, আমি আল্লাহ তোমাদের জন্য রহিম। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? একটু আগে বলছিলাম, মনে আছে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি কি মাদ্রাসা বানিয়েছো নাকি, তুমি কি মসজিদ বানিয়েছো নাকি, তুমি কি কোটি কোটি টাকা গরিবদেরকে দান করছো নাকি, এই কথা আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি নামাজ কায়েম করেছিলে কিনা, ঠিক কিনা বলেন? তাহলে আগে মুসলমানের সর্বপ্রথম পরিচয় কি? জোরে বলেন। নামাজ, 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 সালাত, সালাত, সালাত। যেই দিন জুমার নামাজে যেমন করে মুসল্লি হয়, বাংলাদেশের মসজিদে যেই দিন ফজরের নামাজে এমন মুসল্লি হবে, সেই দিন আল্লাহ তাআলা হযরত ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করবে। কথা বুঝেন নাই? জুমার নামাজে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এমন মুসল্লি হয়, সেই দিন বাংলার জমিন জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। এই কারণে নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো সিচুয়েশনে, অসুস্থ হোক সুস্থ হোক, যদি আপনি কোন জাহাজে ভ্রমণ করেন, ওই জাহাজও যদি সমুদ্রে ডুবে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সময় তুমি যদি একটা তক্তা পাও, একটা কলা গাছ পাও, কোনো কিছু পাও আঁকড়ে ধরে রাখার জন্য, ওই অবস্থায় তুমি সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, যদি মনে করো নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় তোমাকে নামাজ পড়তে হবে। আইসিইউতে আছেন, আইসিইউতে সেন্সলেস, সেন্স ফিরে আসছে, যদি মনে করেন নামাজের সময় হয়ে গেছে, ওই অবস্থায় আপনাকে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ মাপ, নামাজ মাপ। তবে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে,